প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, প্রদত্ত কোনটির ক্ষেত্রে নেটোকট মেরুদণ্ডে রূপান্তরিত হয়? ভার্টিব্রাটা। অপশান সি। হলোজৈবিক পুষ্টি সাহায্যকারী রাজ্য হলো অ্যানিম্যালিয়া। অপশান ডি। যে জোটটি সঠিক নয় সেটি নির্বাচন করো। ভিটামিন ই, স্কারবি। অপশান ডি। একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণুটি হলো লাইসোজোম। অপশান বি। আরএনএ অণুর গঠনগত শর্করার উপাদানটি হলো রাইবোজ। অপশান সি। উদ্ভিদে সালোকসংশ্লেষকারী স্থায়ী কলাটি হলো এরেনকাইমা। অপশান সি। হিমোগ্লোবিন গঠনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো লোহা। অপশান এ। বিভাগ খ, সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখককে ক্যারোলাস লিনিয়াস। কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টর বলা হয়? রাইবোজোমকে। কোন প্রাণীকলাতে ভিত্তিপ্রদা থাকে না? আবরণী কলাতে কোনো ভিত্তিপ্রদা থাকে না। বৈসাদৃশ্যটি হলো টিনিডিয়াম। 3 দাগে শূন্যস্থান পূরণ। মোলাস্কা পরভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা উপস্থিত। অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। উদ্ভিদে স্কেলেনকাইমা কলায় কোষান্তর রন্ধ্র থাকে না। 4 দাগে ঠিক ভুল। প্রথম প্রশ্নের উত্তরটি হবে ঠিক, দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে ভুল। ট্যাক্সোনমির সর্বপ্রথম ধাপটি হলো রাজ্য। এ স্তম্ভ, বি স্তম্ভ, মর্দচ্ছদা, ফুসফুস, সাইক্লয়েড, রুই মাছ। 80S রাইবোজোম, ইউক্যারিওটিক প্রকৃতির কোষের অঙ্গাণু। গুচ্ছমূল, ধান। বিভাগ গ, প্রথম প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তকে দেখে নিও। 6-2 প্রশ্নের উত্তরটি 117 নম্বর পৃষ্ঠায়। 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 117 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই উদাহরণগুলো তোমরা উল্লেখ করবে। প্রোটিনের ক্যালোরি মূল্য কত? 4 ক্যালোরি বা 4.1 ক্যালোরি। রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম হলো ভিটামিন কে। এটা 4.1 ক্যালোরি। 4.1 ক্যালোরি। প্রোটিনের ক্যালোরি মূল্য 4.1 ক্যালোরি। নিউক্লিয়াসের কাজ উল্লেখ করো। 141 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিউক্লিয়াসের কাজ 142 নম্বর পৃষ্ঠা 13 দাগে 4 বারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিউক্লিয়াস এর কাজ, এই কাজগুলো তোমরা উল্লেখ করবে। 142 নম্বর পৃষ্ঠায় রয়েছে 4 পার্টের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মিশ্রগ্রন্থি কাকে বলে? মানবদেহে একটি মিশ্রগ্রন্থি উদাহরণ দাও। 205 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? মিশ্রগ্রন্থি বলা হয় অগ্নাশয়কে, কেন বলা হয়? 205 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। দেহের সবচেয়ে বড় লোহিত গ্রন্থির নাম কি? প্লীহা। ছত্রাক ও ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদানগুলি কি কি? ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানগুলি হলো কাইটিন, গ্লুকান, গ্লাইকোপ্রোটিন। কাইটিন, গ্লুকান, গ্লাইকোপ্রোটিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদানগুলি হলো পেপটিডোগ্লাইকান, পলিস্যাকারাইড, টিনোইক অ্যাসিড। ব্যাকটেরিয়ার উপাদানগুলি হলো পেপটিডোগ্লাইকান, পলিস্যাকারাইড, টিনোইক অ্যাসিড। ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলির নাম লেখো। 45 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলি হলো বৈশিষ্ট্য নির্বাচন, শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস, প্রামাণ্য দলিল সংরক্ষণ। বিভাগ ঘ, 7-1 প্রশ্নের উত্তরটি 139 নম্বর পৃষ্ঠা 6 দাগের ছবিটি তোমরা দেখো। কোষ প্রাচীরের চিত্র অঙ্কন করতে বলেছে। যে কোনো 4টি নাম উল্লেখ রয়েছে, এখানে 3টি নাম রয়েছে।
এই 3টি নাম তোমরা উল্লেখ করবে। এই প্রশ্নের উত্তরটি 171 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পারো। যোগ করার বৈশিষ্ট্য ও দুটি কাজ 179 নম্বর পৃষ্ঠায় 16 দাগে এবং 17 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 179 নম্বর পৃষ্ঠা 16 দাগে যোগ করার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে। যোগ করার কাজ, এই কাজগুলো তোমরা উল্লেখ করবে। উদাহরণ সহ শৈবালের 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 63 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 63 নম্বর পৃষ্ঠা 9 দাগের বৈশিষ্ট্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে। লিনিয়াস প্রবর্তিত হায়ারিকের একক বা ধাপগুলি লেখো। 47 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রদত্ত প্রাণীগুলির নাম লেখো। দেহ কোষকাযুক্ত এমন একটি প্রাণী হলো হাইড্রা। রেচন অঙ্গ নেফ্রিডিয়া এমন একটি প্রাণী কেঁচো। হোমোসার্কাল লেজযুক্ত একটি প্রাণী রুই মাছ। গমন অঙ্গ নালীপথ এমন একটি প্রাণী তারা মাছ। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার গঠনের তুলনা করো। 80 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য থেকে তোমাদের পাতার শিরাবিন্যাসের পার্থক্যটা তোমরা উল্লেখ করবে। একবীজপত্রী উদ্ভিদের পাতার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।